ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালানো হচ্ছে। যখন আগুনের ভিতরে ফালাবে, এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া বলেন, ইব্রাহিম, তোমাকে তো আগুনের ভিতরে ফালানো হচ্ছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচায়া দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, শোনো জিবরাইল, আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না। আমি কেন তোমার কাছে সাহায্য চাইবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলবেন, ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়া বলেন, শোনো জিবরাইল, আমি যদি আগুনে পুড়ে যাই, আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যাই, আর আমার আল্লাহ যদি এতে খুশি হয়ে যান, আমি এভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এভাবে হাজারবার ঘুরেতে রাজি আছি। বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলবেন, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে আগুনের নোটিশ জানায়া দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিমের জন্য আগুন শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বলুন তো ইব্রাহিমকে আগুনে পোড়াতে পারছে কি? আগুনে পোড়াতে না পারে নাই। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এদিকে নমরুদ তার রাজপ্রাসাদের ছাদে বসে আছে। কোথায়? রাজপ্রাসাদের ছাদে বসে আছে। ইব্রাহিমের আগুনের পোড়া দৃশ্য দেখে সে আনন্দ করবে, সে উল্লাস করবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সে আনন্দ করবে, উল্লাস করবে। নমরুদ আগুনের দিকে তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আরামে বসে আছে, আরামে বসে আছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোড়ার তো দূরের কথা, তার গায়ের যে জামাটা রয়েছে, এই জামাটা পর্যন্ত ইব্রাহিমের পড়ে নাই। নমরুদ আগুনকে ডাক দিয়া বলে, আগুন রে, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, তুই এখানে আমার দুশমনকে জ্বালাইতে পারিস নাই? তোর জ্বালানোর শক্তি কি নষ্ট হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আওয়াজ বেরিয়ে এলো। নমরুদ, আমার ভিতরে ধার্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই? যদি তুই টেস্ট করতে চাস, যদি তুই প্রমাণ করতে চাস, তাহলে তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়াটা জ্বালাইয়া দিতে পারি। তারপর আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক গাছ গায়ের পশম পুরোতে পারি না। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আমি তো ইয়ার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৎ পথের জ্ঞান দান করেছি। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাল্যকালে জ্ঞান দান করেছেন। সেই সময় থেকে তিনি গায়রুল্লাহর ইবাদতকে অপছন্দ করতেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, উহা ভালো রূপে জানতাম তাহার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যোগ্যতা দিয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাকে প্রশ্ন করলেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। অতঃপর সে যখন তার পিতা ও তার সম্প্রদায়কে
জিজ্ঞাসা করলেন, এই মূর্তিগুলো কি যাহার প্রতি তোমরা আসক্ত রহিয়াছ, যাহার প্রতি তোমরা অনুরক্ত হইয়াছ, বাল্যকালী মূর্তি পূজা করা, উহার প্রতি অনুরক্ত হওয়া, স্বীকার করা এবং পিতা এবং কওমের কার্যকলাপের প্রতি প্রতিবাদ যাপন করা, ইহা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুবুদ্ধি, যা আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাল্যকালে দান করেছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাকে প্রশ্ন করলেন, মা হাযিহি তামাসিলুল্লাতী, এই মূর্তিগুলো কি যাহার প্রতি তোমরা আসক্ত রহিয়াছ, ইহা স্পর্শ করার অপেক্ষায় আগুনের আংটা ধরিয়ে রাখা তোমাদের পক্ষে উত্তম হবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে তারা এই কথা বলা ব্যতীত অন্য কোন দলিল তারা খুঁজে পেল না। তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমাদের পূর্বপুরুষদিগকে ইহার উপাসনা করতে দেখেছি, ইহার উপাসনা করতে দেখেছি, পূজা করতে দেখেছি, এই জন্য আমরাও ইহার উপাসনা করি, ইহার পূজা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্ধুগণ আমার, ভাইরা আমার, তার পিতাকে বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা নিজেরা এবং কি তোমাদের পিতৃপুরুষগণ সকলেই পথভ্রষ্টর ভিতরে রহিয়াছ, গোমরাহির ভিতরে রহিয়াছ, বিভ্রান্তর ভিতরে রহিয়াছ। আজ তোমাদের প্রতি আমার যে অভিযোগ, একই অভিযোগ তোমাদের পিতৃপুরুষগণের প্রতি, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ সকলেই পথভ্রষ্টর ভিতরে রহিয়াছ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা দেখলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়াকে নির্বোধ মনে করতেছেন, তাহাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলিয়া উল্লেখ করেছেন। যখন পথভ্রষ্ট বলিয়া উল্লেখ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বললেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, ও ইব্রাহিম, তুমি কি আমাদের নিকটে সত্য আনিয়াছ, না কৌতূহল করতেছো, না তামাশা করতেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাইরা আমার, বন্ধুগণ আমার, বললেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। তিনি বললেন, না, তোমাদের কোনো প্রতিপালক নয়, তোমাদের প্রতিপালক আকাশ মণ্ডলী, পৃথিবীর প্রতিপালক, যিনি উহাদিয়াকে সৃষ্টি করিয়াছেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমি আরো সাক্ষ্যদানকারী। এই কিতাবের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এগুলো তোমাদের ইলাহ নয়, তোমাদের পালনকর্তাও নয়, তোমাদের ইলাহ হলো, তোমাদের পালনকর্তা হলো মহান সত্তা, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যিনি উহাদিয়াকে সৃষ্টি করিয়াছেন, আমি আরো সাক্ষ্যদানকারী। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। আছে কি? কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগের ভিতরে মানুষেরা গাছকে পূজা করত, মাছকে পূজা করত, এবং কি দেখা যাচ্ছে পাহাড়কে পূজা করত, কবরকে পূজা করত, মানুষকে তাজিমি সেজদা করত।
ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন মূর্তি ভাঙার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি গড়ার জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মাজারে সিজদা দিবে এটার জন্য আসে নাই। একমাত্র সিজদা হবে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখল তারা গাছের কে মাসিকে এবং কি পূজা করতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এগুলো তোমাদের ইলাহ নয়, তোমাদের পালনকর্তা নয়। এই অপরাধে ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার পিতা দেখতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহ তাআলার দাওয়াত দিতেছে, আমাদের বাপ দাদার ধর্মে চুনকারি মাখতেছে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চুনকালি মাখতেছে, নমরুদের কাছে ইব্রাহিমের পিতা চলে গেল। ইব্রাহিমের পিতা গিয়ে বললেন, নমরুদ, আমাদের তো দুর্দশা, আমাদের তো খারাপ অবস্থা। ইব্রাহিম তো আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওকে যদি না ফিরানো হয় তাহলে তো আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মাখা হবে, তাড়াতাড়ি ফিরাতে হবে। ইব্রাহিমকে যখন দাওয়াত দিতেছে কিভাবে ফিরাতে হবে, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাতে হবে, ওকে ভয় দেখাতে হবে। যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমকে ভয় দেখালেন ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম ঈমান থেকে এক পাও সরে যান নাই। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালানো হবে। একটাই অপরাধ, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, মূর্তি ভাঙ্গার বিরুদ্ধে কথা বলেছে, এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছে। এই জন্য ইব্রাহিমকে আগুনে ফেলবে। এই আগুনে ফেলার জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তার পিতা এই আগুনে পোড়ার জন্য যত লার্কির দরকার সমস্ত লার্কি ইব্রাহিমের জন্য জোগাড় করে দিলেন নমরুদ রে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালানো হচ্ছে। যখন আগুনের ভিতরে ফালাবে, এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া বলেন, ইব্রাহিম, তোমাকে তো আগুনের ভিতরে ফালানো হচ্ছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচায়া দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, শোনো জিবরাইল, আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না। আমি কেন তোমার কাছে সাহায্য চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলবেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়া বলেন, শোনো জিবরাইল, আমি যদি আগুনে পুড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যাই আর আমার আল্লাহ যদি এতে খুশি হয়ে যান, আমি এভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এভাবে 1000 বার ঘুরতে রাজি আছি। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলবেন, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে আগুনের নোটিশ জানায়া দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিমের জন্য আগুন শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বলুন তো ইব্রাহিমকে আগুনে পোড়াতে পারছে কি? আগুনে পোড়াতে না পারে নাই। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এদিকে নমরুদ তার রাজপ্রাসাদের ছাদে বসে আছে। কোথায়? রাজপ্রাসাদের ছাদে বসে আছে। ইব্রাহিমের আগুনের পোড়া দৃশ্য দেখে সে আনন্দ করবে, সে উল্লাস করবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সে আনন্দ করবে, উল্লাস করবে। নমরুদ আগুনের দিকে তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আরামে বসে আছে, আরামে বসে আছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোড়ার তো দূরের কথা, তার গায়ের যে জামাটা রয়েছে
এই জামাটা পর্যন্ত ইব্রাহিমের পড়ে নাই। নমরুদ আগুনকে ডাক দিয়া বলে, আগুন রে, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, তুই এখানে আমার দুশমনকে জ্বালাইতে পারিস নাই, তোর জ্বালানোর শক্তি কি নষ্ট হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আওয়াজ বেরিয়ে এলো, নম্রর স্বর, আমার ভিতরে ধার্য শক্তি, জ্বালানোর শক্তি আছে কি নাই? যদি তুই টেস্ট করতে চাস, যদি তুই প্রমাণ করতে চাস, তাহলে তুই নিজে আয়, তোরে শুদ্ধা তামাম দুনিয়াটা জ্বালাইয়া দিতে পারি। তারপর আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক গাছ গায়ের পশম পুরতে পারি না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙ্গার পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙ্গার পক্ষে, মূর্তি গড়ার পক্ষে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, শপথ করলেন, আমি এই মূর্তিগুলোর সম্বন্ধে ব্যবস্থা অবলম্বন করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কসম খেয়ে বললেন, এই মূর্তির উপহাস করা, তোমরা যখন মেলায় চলে যাবে, মেলার মাঠে যখন তোমরা চলে যাবে, আমি তোমাদের মূর্তিগুলোর দুর্গতি ঘটাইব। কি ঘটাবো? দুর্গতি ঘটাইবে। ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, ওই সময় তাদের মেলার অনুষ্ঠান ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মূর্তিগুলোর দুর্গতি ঘটাইবে। আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাদের মেলার অনুষ্ঠানের সময়টি যখন সমাগত হলো, নিকটবর্তী হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ডাক দিয়া বলেন, ইব্রাহিম, তুমি যদি আমাদের মেলায় যোগদান করো, তাহলে আমাদের ধর্ম তোমার কাছে খুব মনোভূত হবে, আমাদের ধর্ম খুব তোমার কাছে ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার কথা মতন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ঘর থেকে মেলার উদ্দেশ্যে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়লেন। বললেন, বাবা, আমার পেটে বেদনা করতেছে। এই বলে মাটিতে ধুলায় পড়ে গেল। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, যখন ধুলায় পড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, বাবা, তুমি মেলায় চলে যাও। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওই রাস্তা দিয়ে যারা মেলায় যেত, সকলেই ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, ইব্রাহিম, তুমি কি মেলায় যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইয়ের একটা কথাই বললেন, পূর্বের কথাই বললেন, যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সকলেই মেলায় চলে গেল। যখন সকলেই মেলায় চলে গেল, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে উঠলেন। আস্তে করে ওঠার পরে, তাল্লাহি লাকিদান্না আসনামাকুম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি শপথ করেছিলাম, কসম খেয়েছিলাম ওই আল্লাহ রব্বুল আলামিনের, আমি তোমাদের মূর্তিগুলোর সম্বন্ধে ব্যবস্থা অবলম্বন করব, আমি তোমাদের মূর্তিগুলো ভেঙে ফেলবো। এই ব্যবস্থা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন, লাকিদান্না আসনামাকুম, তোমরা যখন মেলায় চলে যাবে, অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলোর দুর্গতি ঘটাইব। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওই সময় কিছু লোক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ওই সকল মূর্তি সমূহের মধ্যে হইতে বড়টি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিয়ে সবগুলি টুকরো টুকরো করে ফেললেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার,
ফারাগা আলাইহিম দারাবাম বিল ইয়ামিন, সবলে আঘাত হানলেন, এমন ভাবে আঘাত হানলেন সব মূর্তিগুলি টুকরো টুকরো করে ভেঙে ফেললেন, একমাত্র বড়টি বাদ দিয়ে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পাইলাইহি আরজিউন, যাতে তারা তাহার দিকে প্রত্যাবর্তন করে, তাহার দিকে ফিরে আসে। এই তাফসীরের ভিতরে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ভাঙিয়ে বড়টির কাঁধে কুঠার রাখিয়া দিলেন। এই জন্য কুঠার রাখিয়া দিলেন যে বড়টির কাঁধে তাহারা কুঠার দেখিয়া তারা মনে করবে যে এই ছোট্ট মূর্তিগুলি বড় মূর্তির সাথে বেয়াদবি করেছে। কি করেছে? বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে এই বড় মূর্তি এই ছোট মূর্তিগুলো ভেঙে ফেলেছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, অতএব বড় মূর্তি বিদ্যমান থাকাকালে এই ছোট মূর্তিগুলো উহার উপাসনার উপযুক্ত নহে, ইহার উপযুক্ত নয়। কারণ হলো তারা এই ছোট মূর্তিগুলোর উপাসনা কেন করে? বড় মূর্তি থাকাকালে। এই জন্য বড় মূর্তিগুলো, এই বড় ছোট মূর্তিগুলো সব ভেঙে ফেলেছেন। ভাইয়ার আমার, যখন মূর্তিগুলো ভাঙল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বললেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। আমাদের উপাস্য দিগের প্রতি এই রূপ যে করিল, সে বড় সীমালঙ্ঘনকারী, সে বড় অত্যাচারী। এই কথা যখন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার বলল, ওই সময় কিছু লোক ইব্রাহিমের পিতার সামনে ছিল। তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। কেউ কেউ বললেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাদের উপাস্য দিগের সমালোচনা করতে শুনেছি একজন যুবক, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন বললেন, তারা বলল, ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বললেন, তাকে উপস্থিত করো, জনসম্মুখে উপস্থিত করো, যাহাতে আমার সাক্ষ্য দিতে পারে। ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সম্মুখে উপস্থিত করা হলো, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্য দিগের প্রতি এই রূপ করিয়াছ নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। সেই তো ইহা করিয়াছে যে ইহা দিয়াগের প্রধান, তাকে জিজ্ঞাসা করো। তারা বলল, ইহাদের প্রধান ঠিক আছে, সে তো কথা বলতে পারে না, তার তো বাকশক্তি নাই। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই কথা যখন বলল যে সে কথাও বলতে পারে না, তার বাকশক্তিও নাই, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে যদি কথা না বলতে পারে, তার যুক্তি বাকশক্তি না থাকে, তাহলে কেন তোমরা তার পূজা করো? কেন তার পূজা করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এগুলো তোমাদের ইলাহ নয়, এগুলো তোমাদের পালনকর্তা নয়, তোমাদের পালনকর্তা হলো তোমাদের মহান রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন।